Yo, what's up guys? Assalamualaikum, that's me Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছে আজকে আমরা করতে যাচ্ছি 2টা কিল অনলি চ্যালেঞ্জ, মানে ফার্স্ট কিল আর লাস্ট কিল একটা ম্যাচের। ভাই রে ভাই, এই চ্যালেঞ্জটা এতটা কঠিন তোমাদের কেমনে বোঝামো। আর এই চ্যালেঞ্জটা আমি কিন্তু মিস্টার ট্রিপলার ভিডিও থেকে। তো ভাই সব কিছু দেখবা আজকে হচ্ছে কতটা কষ্ট হয়েছে করতে। তো সমস্ত না করে চলে যাওয়া যাক আমাদের ম্যাচগুলোর মধ্যে। তো ভাই এখানে কিন্তু আমাদের ফার্স্টটা রাউন্ড স্টার্ট করেছিলাম, যে রাউন্ডে আমরা ফার্স্ট অফ অল নামছি গ্র্যাভিটি সাইডের মধ্যে, কিন্তু ওইদিকে না যে এদিকে নামছি। আর ভাই আমার সামনে একটা এনিমি আছে যেটা আমরা ফার্স্ট কিল করার চেষ্টা করছি। আর ভাই ফাইনালি আমরা প্রথম ম্যাচেই ফার্স্ট কিল করেও ফেলছিলাম। মানে ভাই বুঝো, যেখানে ট্রিপলার ভাই করছে এতগুলো ম্যাচ খেলছে, ওখানে আমি একটা ম্যাচ স্টার্ট দিচ্ছি ওইখানে ফার্স্ট কিল করতে পারছি। ভাই আমি তো খুশি। তারপর ভাই আমি 2টা এনিমি মাঝে পড়ে যাই, মানে টপ 3-এ ঢোকার পরে 2টা এনিমি মাঝে আমি পড়ে যাই। আর ভাই এই চিপায় পড়ে আমার ওই প্রথম ম্যাচটাই একবার কুফা ম্যাচ হয়ে যায়, মানে একটা এনিমি আমাকে মাইরা দেয়। ভাই কী বলবো আর ওই সময়। তো ভাই এরপর আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিই, যেখানে আমরা ভাবছিলাম রিমনাম ভিলেজে, কিন্তু ভাই ভাগ্য এতটাই খারাপ, এতটাই ঠাডা পড়া যে ওইখানে একটা সিঙ্গেল এনিমিও নামে নাই, মানে একটা এনিমিও রিমনামে নামে নাই। তো আমরা কেমনে কিল করবো? তো ভাই ওই ম্যাচ ব্যাক দেওয়ার পর না আরেকটা ম্যাচ স্টার্ট, যেখানে আমি যে মিলের ভিতর, যেখানে ভাই ফাইনালি আমি একটা কিল করতে নিয়েছিলাম, কিন্তু ওই কিলটা চুরি হয়ে যায়, যেটা হয়ে গেছিলো ফার্স্ট কিল। আর ওইখানে আরেকটা মারতে গেছি, তখন দেখছি ভাই ফার্স্ট কিল অলরেডি হয়ে গেছে আর আমাদের ভাগ্যে কুফা পড়ছে। তো কি আমার ইমোট মারতে মারতে শহীদ হয়ে যায়। আর ভাই পরবর্তীতে আমরা গেম থেকে ব্যাক দিয়ে দিই। কিন্তু ভাই এত কষ্টের পরও যদি ঠিকমতো না করতে হয় কেমন লাগে। আবার নামছি মিলে, ভাই আবার M40 পেয়েছে পাওয়ার পরে আমার সামনে যেটা ছিল ওইটাই ফার্স্ট কিল করে ফেলছিলো। ভাই এমন রাগ উঠছে। তারপর ভাই এটারে তো মারিয়ে যাবো আমরা, এটাতে একটু শর্ট দিলে মরবে। ওকে, তারপরে এই ম্যাচটা আমরা ব্যাক দিয়ে দিই। এরপর যে আরেকটা ম্যাচ স্টার্ট, যেখানে আমার নামে যে আমাদের স্যান্টোসাতে, আর এখানে M5 ভাই, আর সামনে একটা এনিমি ছিল যেটায় মারার পর আমাদের ফার্স্ট কিল হয়েছিল। ভাই ফাইনালি অনেকগুলো ম্যাচের পর কিন্তু ফার্স্ট কিল হয়ে গেছিলো এই জায়গায়। কিন্তু ভাই আমাদের ভাগ্য তো ঠাডা পড়া, আমাদের ভাগ্য তো ভালো কখনোই হবে না। তা আমরা খুশি ইমোট মারতেছিলাম, ভাবছিলাম ভাই ফাইনালি এতগুলো ম্যাচ খেলার পরেই আমাদের হয়ে গেছে ফার্স্ট কিল, এখন লাস্ট কিল করতে হলে চলে। ভাই অনেক কষ্ট করতেছি ম্যাচে, অনেক কষ্ট করে জোন পার করে ইন্ডিয়ার হাত থেকে বেঁচে বহুত কষ্ট করে কোন মতো সার্ভাইভ করছিলাম। আর এমনি এই জায়গার মধ্যে পরবর্তী এখানে একটা স্নাইপার প্লেয়ার চলে আসছে, যেটার হাতে ভাই স্নাইপার ছিল, আর আমি ছিলাম এমন একটা অবস্থা যে মারতে পারবো না, দৌড়াতে পারবো না। এরা গাড়ি নিলে আমার গাড়িতে মারতে পারবে স্নাইপার দিয়ে। ভাই এখানে আমি গাড়িতে বসছি, ড্রাইভার না প্যাসেঞ্জার সিটের মধ্যে, পরে কোনো মতো গাড়ি নিয়ে টান দিয়ে ভাগছি। ভাই এই জায়গায় কিন্তু আমাদের টপ 3 চলতেছিল, বুঝ আমার অবস্থাটা কী হয়েছে। তো পরবর্তী যখন টপ 3 থেকে টপ 2 হয়ে যায়, ভাই আমি যখনই মারতে যাবো তখনই আমার মোবাইল লাগতে আর ভাগ্যের ঠাডা পড়া মরে যায় এমনির হাতে, ওয়ান টেপ মারে মারছে ভাই। এরপর আরেকটা ম্যাচ স্টার্ট করি, যেখানে মধ্যে আমাদের যাবো সেন্টোসার মধ্যে। আর এখানে আমরা এনিমি আমাদের সাথে ছিল না, এদিকে নাম ছিল 2টা, কিন্তু ওই 2টা নিজে নিজে ফাইট করা শুরু করতো। ভাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ওই দিকে, ভাই এখন পর্যন্ত একটা কিলও হয় না, ওরা ফাইট শুরু করেছে। আমি একটা সেকেন্ড আগে গেলেই কিলটা পাইতাম, আমি মারছি তখন যখন সোনিয়া অনেছে। আর ভাই থেকে আপনার ব্যাগ দিয়ে দিই। তো ভাই এখানে ফাইনালি আমরা একটা ম্যাচ পাইছি, যেখানে নামার সাথে সাথে একটা এনিমি ছিল, এটারে মারার পর আমাদের ফার্স্ট কিলটা হয়ে গেছে। ভাই ভাই ওয়েট, এই আর চলে আসছে দিকে, দাঁড়া ভাই আমরা একটু হালকা পাতলা হবে। ভাই এটা কাছে M10, কিন্তু ভাই আমরা মরে যেতে পারি। ভাই কোনো মতে এখান থেকে বেরোতে পারলে চলে। ভাই এখান থেকে হালকা পাতলা লুট নিয়ে নিই। আর ভাই আমাদের গাড়ি দরকার। ভাই ওয়েট, পিছনটা কিন্তু আমাদেরকে ফলো করতেছে। আরে ভাই লুটে না করবে। দাদা আমরা এই সাইড দিয়ে যদি হালকা করে একটু বসে থাকি, ভাই এটা কি দেখবে? আর উপরের দিকে ইমোজিটা আবার কি ভাই, এটা কেমন আসলো? আচ্ছা কোনোভাবে আসছে হয়তো ভাই, তারও ঠান্ডা মাথায় আমাদের মারলো, এখন প্যারা নেই, আমার সেকেন্ডে ভিড়ে হইতে পারবো। কিন্তু তাও ভাই শুধু মরার দরকার নেই, আমাদের সামনে দিকে গাড়ি আছে। ওয়েট, এটা কি এদিক দিয়ে আসবে নাকি, উল্টার দিকে আসতেছে নাকি? ওকে ভাই সেন্টিনো অন করে রেখে গেছে। আচ্ছা আমার বুঝতে কি ভাই পিছন দিকে সেন্টিনো অন করে চলে আসছে। চলো আমরা এখন এখান থেকে বেরো যাবো। ভাই ফাইনালি গাড়ি নিয়ে বেরোতেছি। ভাই রে ভাই আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিলো এই জায়গার মধ্যে। তো ভাই এখানে কিন্তু আমরা হ্যাঙ্কার দিয়ে আসছি। ভাই ভাগো ভাবছি এখানে একটু বসবো ক্যাম্পিং করবো, তা না ভাই এই জায়গার দিকে আরও এমনি পুরা। চলো ভাই এখান থেকে পার হয়ে যাই। আর আমাদের ওকে ভাই আমরা এই জায়গায় কিন্তু হালকা পাতলা একটু ক্যাম্পিং করার চিন্তাধারা আছে। দেখা যাক ভাই কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে এখান থেকে আবার চলে যাবো অন্যদিকে। আর ভাই আমাদের কিন্তু মাঝখানে কিল করার কোনো অপশনই নেই, কারণ ভাই আমাদের ফার্স্ট কিল লাস্ট কিল চ্যালেঞ্জ।
তো ভাই এখানে একটু এই পুরা এটা কি বলে চিমনি বলবো না কী বলে জানি না, এখানে একটু বসে আছে ভাই, পারফেক্ট একটা প্লেসে আছে। যদি এখানে জোন পড়তো ভাই আমার জন্য ভালোই হতো, কিন্তু এখানে জোন নেই, আমাদের একটু আগানো লাগবে। আর ভাই চারিদিকে তো গাড়ি প্লে একটা আছে, ওটাও প্রায় দিয়েছে আমারে। আর ভাই সামনের বাড়িটার মধ্যে বোধহয় ফাইট চলতেছে ভাই, কোনো মতো ওকে ভাই টপ 3 চলে আসছে। চলো ভাই আমাদের জোনটা আসলে আমরা এখান থেকে বেরোয় যাবো ভাই, এটা যাতে সব ওই ম্যাচগুলোর মতো না হয় যেখানে আমি টপ 3 যাওয়ার পরে পারিনি। তো চলো ভাই বাইক নিয়ে এখান থেকে টান দিই, কারণ এখানে জোন থাকলে আমার জন্য আরও সমস্যা হতে পারে। আর ভাই মেডিকেটে কোনো প্যারা নেই, আমরা লুট ভরে ভরে নিয়ে নিছি, আর কোনো প্যারা নেই। কথা শুধুমাত্র দুইটাই তুমি মাঝখানে না পড়লে চলে। আমরা এই পাথরের পাশে যে দাঁড়িয়ে থাকি, হ্যাঁ এদিক তো মনে হয় না এমনি দেখতে পারবি নি, এদিকে নাইও বোধ হয় ভাই। আমাদের জন্য এটাই ক্যাম্পিং করার একটা ভালো জায়গা পাইছি। এনিমি বোধহয় এই দেখছো এই সাইডে একটা আছে আর ওই সাইডে একটা আছে, এই দুটো মানে ফাইট করবে ভাই। ফাইট করো, ফাইট করলে আমার জন্য সুবিধা হবে, তাহলে আমি টপ 2 হবে আর আমি মারতে পারবো। দাঁড়া ওয়েট, আমাদের সাইলেন্সাস না, হ্যাঁ আমরা যদি এটা ওয়ালটা একটু ফাটাই দিই তাহলে আরেকটা এমনির জন্য সুবিধা হয় ভাই। এটা তো আসলে আমাদের দেখতে পারবো না ভাই, দেখতে পারছে মনে তো হয় না। আরে ভাই দেখি বলছে কোথায়, আরে ভাই গ্রেনেড এম করছে এদিকে ভাই, আমি শিওর দেখি বলছে আমাদেরকে। আরে ইয়ার তারা ভাই আমাদের সাইড থেকেও খেয়াল রাখা লাগবে, কারণ এই সাইডে ইনি বলতে জান না আমাদের এদিকে আসি, এই সাইডটা জানে ভাই। এটারে মারতেছে কিন্তু, ওয়েট ওয়েট ভাই আমরা একটু যদি হেল্প করতে পারি, ওয়ালটা যদি আমরা ফুটাতে পারি তাহলে আমাদের কোনো লাভই হবে। আর খেয়াল রাখা লাগবে ভাই, এদিকে পিছন দিয়ে মারা যেতে পারে, একটু যদি ওয়ালটা ফুটাইতে পারি। ওয়েট ভাই 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 বেশি পাকনামি করতে পারে ঝামেলা আবার। আমরা এখানে একটা ওয়াল মারছি, এটা কি আমাদের দিকে আসবে? আরে ইয়ার ভাই তাতে বাইকে উঠো, কিরে বাইক অপশন কই ভাই, তাড়াতাড়ি টান তো ভাই, কী দিয়ে মারতেছে ভাই 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 অর্ধেক হেলথ নাই করে দিছে ভাই। কোনো মতে যদি আমাদের যাইতে দেয় ভাই আরেকটি, আরে ইয়ার ভাই আমরা ভাবছি এই জায়গায় একটু বসমু, এই জায়গায় ভাই এই দিক দিয়ে ইমিটা দাও দাও, আমরা বাইক নিয়ে একটু টান দেওয়া লাগবে। আমরা এখানে যদি দাঁড়াই, ওকে ভাই টপ 2 ঢুকে গেছি ফাইনালি ভাই, টপ 2-তে চলে এসেছি আমরা। ওকে ওকে এখন আমার বাইক থেকে নামতে ভাই, বাইকে থাকা দরকার নেই, বাইকে থাকা আমার রিস্ক লাগে কেন জানি। বাইক থেকে নামবো, ঠান্ডা থেকে একটু শর্ট। ওকে ভাই ফাইনালি লাস্ট কিল, ও ডাউন হয়েছি, দাঁড়াও দাঁড়াও ভাই আমরা গিয়ে এটাতে মেরে দেবো। ও ভাই ফাইনালি আমাদের ফার্স্ট কিল আর লাস্ট কিলের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি ভাই। এত কষ্টের পর এই চ্যালেঞ্জটা কমপ্লিট হলো ভাই, ভালো লাগতেছে একটা ভাই রে ভাই, কী বলবো আর। এই চ্যালেঞ্জটা করছে অবস্থা খারাপ হয়ে গেছে, এতগুলো ম্যাচ খেলা রাখছে আর অনেকক্ষণ ওয়েট করা লাগে গাড়ির মধ্যে। তো ভাই তোমরা তো দেখতেই পারলাম ম্যাচ আমাদের সাথে কী হলো ভাই। আমি কিন্তু সবগুলো ম্যাচই এসেছি, যতগুলো ম্যাচ খেলছে সবগুলো ম্যাচের রেকর্ডিং দেওয়া আছে জায়গার মধ্যে। আর ভাই এই চ্যালেঞ্জ তোমাদের কাছে কেমন লাগছে? পার্সোনালি আমাকে অনেক বেশি ভালো লাগছে। আর তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট জানাবা, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে ওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অবস্থান বিরতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।